আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো, কারণ আজকে অনেক দিন বাদে আয়ানের জন্য টিফিন বানাতে নিলাম। সকাল সকাল আর টিফিন বানানো হয় না, কারণ ওর বাবা উঠে যায়, তো ওদিকে ওর চায়ের জোগাড় দিতে হয়, এদিকে আয়ানকে রেডি করানো, ওর টিফিন মানে গোছ গাছ, আর জামা কাপড়টা একাই পরে নেয়, জুতোটা পরিয়ে দিতে হয়, টাইটা পরিয়ে দিতে হয়। তো এই আর সব থেকে বড় কথা, ওকে যে আমি ব্রাশ দেবো হাতে, ব্রাশ দেওয়ার পর ওকে কম করেও 10 বার বলতে হবে, আয়ান ব্রাশ করো, আয়ান ব্রাশ করো। তো সেই জন্য আর আলাদা করে টিফিন আর ওর জন্য করা হয় না, বেশিরভাগটাই ওকে শুকনো টিফিন দিয়ে দিই, যেমন ওই বিস্কিট, কেক, এই টাইপের জিনিস, আর সঙ্গে একটু খেজুর, ওই ড্রাই ফ্রুটস, ওগুলো। তাই আজকে অনেকদিন বাদে ওর জন্য টিফিন বানাচ্ছি। দুদিন আগে ও বায়না করছিল একটু চিনি দিয়ে পরোটা খাবে, তাই আজকে ওর জন্য আমি চিনি দিয়ে পরোটা করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো, আজকে হলো সোমবার সকাল থেকেই ব্লগটা শুরু করছি। এত সকাল সকাল যেহেতু ব্লগটা শুরু করছি, আমি এত কাজ করছি, সেটা শেয়ার করবো না? কাজটা শেয়ার করাই তো হলো আমার ব্লগ। তো সেই ব্লগিংয়ের মধ্যে যদি কাজই শেয়ার না করি তাহলে কী করে হবে? তাই সকাল সকাল মোবাইলটা অন করে নিলাম। চলো, সঙ্গে থাকো, সারাদিন টুকটাক যাই হোক যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখলে তো আমি কখন থেকে রান্নাঘরে আছি, আর আয়ান এর মধ্যে কবার আমার কাছে চলে আসে, মা এটা ওটা এটা, এই আর কি। তাই ওর পেছনে আমার চলে যায়, তাই আর সেভাবে টিফিন করা হয় না। যাকে টিফিন ওর জন্য করছি পরোটা, আর ওরা যেহেতু একটু শেয়ার করে খাবে তো দুটো, তো আমাকে 3-4টে তো দিতে হবে, কারণ যেহেতু আরও ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে খাবে, তারপর হয়তো নিজের ভাগেই জুটবে না, তাই একটু বেশি করেই দিতে হবে। পরোটা হয়ে গেলে তারপর ওর বাবাকে চা করে দেবো। এই তো ওকে একটু খেতে দেবো, যদিও কিছু খেতে চায় না সকালবেলা, ওই একটুখানি একটা বাদাম, হয়তো একটা খেজুর খাবে, ব্যাস এতটুকুই। চলো ফটাফট এটা করে তারপর আয়ানকে রেডি করাবো, তারপর বেরোবো। তোমরা সঙ্গে থেকো, প্লিজ যেও না। খুব পরিচিত এই 3 কোনা পরোটাটা, পরিচিত না বলো? আমিও যখন স্কুলে যেতাম মা এইভাবে পরোটা করে দিত, ভেতরে চিনি দিয়ে, অনেক খেয়েছি। গুড মর্নিং বাবা, গুড মর্নিং বলো। গুড মর্নিং। হাওয়ায় সব উড়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে সকাল সকাল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কালকের থেকেই। চলো সকালটা শুরু করলাম, আর আজকে একটু লেট হয়ে গেল, সেদিনের থেকেও বেশি, 8টা 10 বাজে, অনেকটাই লেট আজকে। ওয়েদারটা এত ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ ভালো লাগছিল। আর রাস্তার ধারে এই ফুলগুলো হয়ে আছে সাদা সাদা, এত সুন্দর লাগছে, গোটা রাস্তা জুড়ে দুপাশে কোথাও এমন একদম থোক ধরে, আবার কোথাও 1-2 গাছ, কিন্তু সবগুলো গাছেই এমন সাদা সাদা ফুল ফুটে আছে, মনে হয় যেন তুলে খোপায় গুজে নিই। খুব সুন্দর লাগছিল দেখতে, তাই একটু তুলে ধরলাম। বাচ্চে হলো 8টা 25, এত তাড়াতাড়ি চলে আসলাম আজকে। জোরেও কিন্তু হাঁটিনি, আস্তে ধীরেই হাঁটছি, কিন্তু আমি দেখলাম যেদিন রোদ থাকে সেদিন হাঁটাটা আগায় না, আর আজকে রোদ নেই বলে হাওয়া হাওয়া দেখে বেশ তাড়াতাড়ি চলে আসলাম। 8:30টার মধ্যে চলেই যাব, তাহলে কত তাড়াতাড়ি আসলাম। আয়ান আর আমি ওতেই ভাবছি, ঘড়িটা দেখলাম, ঘড়িটা দেখছি আরে এত তাড়াতাড়ি চলে আসলাম, কিন্তু জোরে কিন্তু হাঁটিনি, নর্মাল যেমন হাঁটছি এভাবেই হাঁটছি। 8টা 25, 5 মিনিট, এই তো স্কুল। হ্যাঁ, চলে আসি তাড়াতাড়ি, চলো দিয়ে আসি। তোমাদের বললাম না, ফুলটা দেখে আমার মাথায় গুজতে ইচ্ছে হচ্ছিল, তাই ফেরার পথে একটা ফুল তুলে নিলাম, তুলে মাথায় গুজতে। যদিও ওভাবে হচ্ছিল না, কারণ খোপা করে তার মধ্যে দিলে সত্যি ভালো লাগতো। তো যাকে দিনই নেক্সট দিন আমি যখন স্কুলে আসবো, নিয়ে আসবো কয়েকটা ফুল, এনে তারপর খোপায় দেব, আশা করি ভালোই লাগবে দেখতে। আর আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম, আর দেখো এই গাছটার মধ্যে এত আম ধরে আছে, আমার
আমগুলো দেখে লোভ লাগছিল, কাঁচা কাঁচা আম, খুব ভালো লাগছিল। গাছটা একদম ভরে আম হয়েছিল। আর এখানে দেখো এটা করছি হলো আবিরের জন্য টিফিন। বাড়ি ফিরে ডাল ভাত হলো, একটা সবজি করলাম, আর তার সঙ্গে এই যে আবিরের জন্য এটা টিফিন হচ্ছে। যেহেতু সবজি তেমন কিছু নেই করার মতো, তাই ওকে এই যে আলুটা এইভাবে অল্প তেল দিয়ে ফ্রাই করে নিলাম। এই আলু ফ্রাইটার সঙ্গে এভাবেও নেয়, অন্যদিন ছোট ছোট করে আলু করে দিই, আজকে একটু এই ধরনের করলাম, মানে ক্রিস্পি থাকবে। ও এইভাবেই নেবে। আর পলকে একটা রোলের মতো করে দেব। এটার সঙ্গে সস থাকবে, চাউমিন থাকবে, টমেটো, শসা এগুলো দিয়ে, সব সস দিয়ে একসঙ্গে রোলের মতো করে দেব। আর আবির বলল ওটা এমনি নিয়ে যাবে, ও স্কুলে গিয়ে যখন খাবে তখন এমনি এমনি খাবে। তো এটা খেতে কিন্তু বেশ ভালোই হয়, হেলদিও বটে। আলুটা একদম কম তেলে ভাজা। এই যে চলে গেল আয়ান, পল সব স্কুলে চলে গেলো, দাদা চলে গেলো, ওর ভাত দিয়ে দিলাম। মানে একবারের পালা শেষ। আমরা খাই না খাই পরের কথা। এই রুটি আগে বেলে রাখছিলাম তাড়াতাড়ির জন্য, আর তাড়াতাড়ি পরে আর তুলতেই পারি না, তুলতে গিয়ে এই অবস্থা। এই যে তাড়াতাড়ির জন্য ওগুলোই কোনো মতো করে দিলাম, হবে রোলের মতো করে। ব্যাস এখন এটা দিয়ে দুটো রুটি বানিয়ে একটু পটলের তরকারি করলাম, এটা দিয়ে ওর ভাত দিলাম। এখন দুপুরের বেলা, আজকে দুপুরে হবে মাছ, কচুর চেটকি আর ছোলার ডাল। এটা হলো দুপুরের। বাচ্চা হলো 10:30, একদম টাইম। সকালে যুদ্ধ করার পর একটুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপর একটু রেস্টের পর আবার দুপুরের যুদ্ধ শুরু। তা এখানে আমার ঝোলটা প্রায় ফুটেই আসছে, তখন ভাবলাম যে একটু তোমাদের দেখাই যে দুপুরে রান্নাবান্না কী করলাম। তা সব কিছু আর দেখানো হয়নি, শুধুই মাছের ঝোলটুকুনি দেখালাম। তারপর দুপুরের পরে একটু গতকালকে ভিডিওটা এডিট করা ছিল, ওগুলো করলাম, করে আমি একটু রেডি হয়েছিলাম, মানে ও আসার আগে ভাবলাম ও এলে একটুখানি বেরোবো ওর সঙ্গে, কিন্তু কপালটা মন্দ, তাই আর বেরোনো হয়নি। আমার রেডি হওয়াটাই সার। যাক, কিছু করার নেই, রেডি হয়েছিলাম, কারণ ও তো টাইম কম দেয়। যদি এসে বলতো যে বেরোবে, চট করে সঙ্গ নিয়ে নিতাম। যাকে আর হয়নি বেরোনো। তা আমি রেডি হয়ে একটুখানি ভিডিও করলাম, 2-1টা ফটো তুললাম, ব্যাস হয়ে গেল আমার সাজ সার্থক। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জানি আমার ব্লগে তেমন কিছু থাকে না, তবু তোমাদের সঙ্গে যে সম্পর্কটা সেটা ছিন্ন করতে চাই না, তাই যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করি। তোমরাও আমার সঙ্গে থেকো একটা লাইক দিয়ে। চলে আসছি, গুড নাইট।